আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কার্ড ফর্ম অ্যাপ তৈরি করব, যেটা ভিজুয়াল স্টুডিও, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2022 এটা আমি ইউজ করতেছি। তো এটা প্রথমে ওপেন করলাম এবং যেহেতু একটা প্রজেক্ট, তো ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ প্রজেক্টে আসার পর এখানে আমি সি#তে এটা করব এবং আমাকে লক্ষ্য রাখতে হবে যে উইন্ডোজ ডট নেট ফ্রেমওয়ার্ক এটা লাগবে। ডট নেট ফ্রেমওয়ার্ক এটা ক্লিক করে আমি নেক্সটে গেলাম। এরপর আমি একটা নাম দিতেছি, কার্ড কার্ড ফর্ম অ্যাপ। ওকে, প্ল্যাটফর্ম অ্যাপ এটা নাম দিয়ে আমি ক্রিয়েট করলাম। তো যখন এটা করলাম তখন আমার ডিজাইনটা সামনে চলে আসছে, যে এখানে আমি ডিজাইন করবো একটা। এটা আমি ইচ্ছা মতো একটু বড় করে নিলাম যতটুকু ধরে, এবং আমি কিন্তু প্রথমে লেভেল নিয়ে আসবো। আমার লাগবে লেভেল। ওকে, আমি কিন্তু 3টা লেভেল নিয়ে নিলাম। 3টা লেভেল নিয়ে নিচ্ছি। তো লেভেল দিকটা কোড ওপেন হয়ে গেছে, এটা আমার পরে এখন কাজে লাগবে না। তো লেভেল কিন্তু প্রথমে যেটা তুমি যে লেভেলটা হবে আমার, সেটা হইতেছে আইটি। এখানে ক্লিক করে আমি এটাকে রিনেম করে নিতে পারবো। প্রথমে আমি ক্লিক আইটি। ওকে, সেকেন্ড যেটা লেভেল সেটা হইতেছে আমার যাবে নেম লিখবো। নেমের জন্য আমি একটা লেভেল নিলাম। থার্ড যেটা নিব সেটা হইতেছে এস। 3টা লেভেল নিলাম, এখন 3টা লেভেল আমি সিলেক্ট করতেছি একসাথে, কারণ এর আমি ফ্রন্ট একটু চেঞ্জ করতে চাইতেছি। ওকে, তো ফ্রন্ট চেঞ্জ করার জন্য এখানে ফ্রন্টে আসবে, এই সাইডে কিন্তু ফ্রন্ট আছে। এখানে ফ্রন্টে ক্লিক করে আমরা ফ্রন্টটা নিব, বোল্ড করে দিতে চাইতেছি আমি এটা, এবং আমি একটু বড় করতেছি। ওকে করলাম, 3টে আমার বড় হয়ে গেছে। এখন আমার যেটা কাজ সেটা হইতেছে আমি এখান থেকে যাব এবং আমি এখানে টেক্সট বক্স নিব। টেক্সট বক্স চলে আসছে। ওকে, যেমন আমি টেক্সট বক্স ছিলাম, এটাকে আমি কপি করে নিতেছি। ওকে, এখন আমি 3টা টেক্সট বক্স সিলেক্ট করলাম, কারণ আমি এর ফ্রন্টটা চেঞ্জ করব। ফ্রন্ট কোথায় আছে দেখি, এখানে ফ্রন্ট আছে, আগের মতোই, ওটার মতোই। তো এখানে আমি 14 করে দিলাম এবং এটা আমি এটা করে দেই। ঠিক আছে, ওকে করে দিই। ঠিক আছে, ওকে, ওকে হয়ে গেছে। এখন আমার একটা বাটন লাগবে। বাটন লাগবে। ওকে, বাটন করার আগে আমি যেটা করবো, যেহেতু আমার ডেটাবেসের সাথে কানেক্ট করা লাগবে, তো আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট এটা ওপেন করতেছি। তো আমি এটা তো ডেটাবেসে এটাই রাখলাম। ওকে, কানেক্ট নিউ ডেটাবেস। ডেটাবেস নাম কি লিখবো, ওখানে আমি এই যে এখানে আসবো, প্রথম এখানে এসে যে এখানে দেখি কার্ড ফর্ম অ্যাপ, এই সেম টু সেম নামটাই দিব যে কার্ড ফর্ম অ্যাপ। ওকে, CRUT ফর্ম এ, সেম টু সেম নাম দেবো। তারপর দেখেন সেটার জন্য গিয়ে, এখানে একটা ভুল করে ফেলছি আমি। আসলে কার্ড CRUD হওয়ার কথা, বাট এখানে আমি যখন প্রজেক্ট নাম করছি সেখানে আমি CURD করে বলছি। তো আমি এটাই লিখি, কিছু করার নাই এখন। রিনেম করা যায়, আমি এটাই করি। ব্যাপার নাই, কার্ড ফরম্যাট। ওকে, ওকে, দেখি এখন আমি একটা রিফ্রেশ করলাম। যেটা দেখে আসার পরে কার্ড ফর্ম অ্যাপ বলে হচ্ছে, এখানে আমি এটা আমার টেবিল আছে, টেবিলে নিউ টেবিল করতেছি। নিউ টেবিল। ওকে, তার প্রথমে আছে আইটি।
আইডি ডেটা টাইপটা কি দিব, আমি ইন্টিজার দিব। ওকে, আইডির পরে আসতেছে নেম। নেমেরটা আমি কি রাখতে পারি, একটা রাখবো। ওকে, তারপর আসতেছে আরেকটা কি আছে, এজ। এজ সাধারণত কি ফ্লোটে হয়। তো এখন আমি আইডিটা কি করতে চাইতেছি, আইডিটা আমি প্রাইমারি কি, যে আইডি যদি না দেয় তাহলে আমার কোনো কিছু হবে না, আইডি মাস্ট, আইডি আমার দেওয়াই লাগবে। ওকে, এখানে এখন সেভ করে টেবিলটা আমি কি নাম্বারে সেভ করতে পারি, ইউটি দিয়ে আমার আগে একটা তো টেবিল আছে, তো আমি ইউটি 2 দিয়ে দিই। Okay, এখানকার কাজ মোটামুটি শেষ। এরপর আমি এখানে আসতেছি, সাপোর্ট এক্সপ্লোরে যাওয়ার পর এখানে অ্যাড কানেকশন, এখানে চেঞ্জ করে দিব এসকিউএল সার্ভার। এখানে সার্ভার নেমটা আমি কই পাবো, সার্ভার নেমটা এখানে চলে আসবো আবার। এসকিউএল সার্ভারে চলে আসার পর ফাইল লিখে ফাইলে যাবো, ফাইলে যাওয়ার পরে কানেকশন অবজেক্ট এক্সপ্লোরার আছে, এই যে এই নামটা আমি এখান থেকে কপি করে নিই, কপি এবং এটা ক্যান্সেল করে দিই। ওকে, সেম টু সাম দিব এবং এটা আমি সবসময় ফলস রাখতেছি, অপশন ফলস। ওকে, এখানে আমি যেটা নাম দিব সিইউ প্ল্যাটফর্ম চলে আসছে কিন্তু। ওকে, দেখি কানেকশন হচ্ছে কিনা। হ্যাঁ, এতে টেবিলটা দেখি, এই যে টেবিল আসতেছে, সে টেবিলটা দেখি, তাহলে বুঝতে পারবো কেমন আসছে। ওকে, আইটি নেম এস চলে আসছে এবং সবগুলো ইনিশিয়ালি নাও আছে। এখন আমি ডিজাইনারটা কি করবো, এখন আমি ডিজাইন টুল বক্সে যাই একটা বাটন দিব। ওকে, এই যে বাটন দিলাম একটা, বাটনটার নাম কি হবে, প্রথমে আমি কি করতে চাচ্ছি, প্রথমে আমি করতে চাচ্ছি ইনসার্ট, এসিআরটি ইনসার্ট। ওকে, ইনসার্ট করতে চাইতেছি এবং আচ্ছা এর ফন্টটা আমি একটু বড় করতে পারি, সেজন্য এখানে আসবো, বোল্ড করলাম, বোল্ড করে এটা বড় করে দেবো, তাই তো 14 করে দিই। ওকে, ইনসার্ট এবং এর কালারটাও আমি একটু কালারিং করে দিই, ওই পাশে আসলে এটা কালার দিতে পারি, এই গ্রিন দিতে পারি, ফোন করে দিই। এখন ইনসার্ট বাটনের জন্য আমার এখন কি করতে হবে, কোড লিখতে হবে, যে আসলে ইনসার্ট বাটনটাতে কাজ করতে তার জন্য আবার কোড লিখতে হবে, যেমন এখানে ডাবল ক্লিক করলে আমি কোড এখানে চলে আসবো, যখনই কিনা আমি এখানে কোড এখানে চলে আসতেছি, এখন আমি এখানে কোড লেখা শুরু করবো। ওকে, তো আমি কি কোড লেখা শুরু করবো, তো সর্বপ্রথম আমি এখানে এসকিউএল এসকিউএল কানেকশন নিউ এসকিউএল কানেকশন এবং আমি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে, সরি, এটা আমি পোস্ট করতেছি ভিতরে। হুম, এখন দেখেন এর নিচে হলো ক্রিয়েটেড কালার আছে, এখন যদি দেখি বলি যে কি জন্য রেড কালার সময়টা দেখতে চাইতেছি, ইউজিং সিস্টেম ডট এসকিউএল কানেকশন, এটা তো ইউজ করা নাই, তবে ইউজ করলে এটা ওকে। এখন আমি এটা কই পাবো, এর ভিতরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি একটা কানেকশন স্ট্রিং পাবো। ওকে, আমি কানেকশন স্ট্রিং এর উপরটা সিলেক্ট করে কপি করব, কপি করে
এই কালেকশন স্ট্রিম যদি আমার সব কয়টা পার্ট হচ্ছে ওই কয়টা বাটন এড করবো প্রত্যেকটা বাটনের ভেতরে লাগবে সেম টু সেম। ওকে, এখন আমি কানেকশনটা ওপেন করে দিব। ওকে, এখানে চলে আসছে, সার্চ করতেছে আমাকে। এখন যেটা করবো, কমান্ড দিব। ওকে, এসকিউএল কমান্ড, সিএমডি নিউ এসকিউএল কমান্ড। এখন আমি এখানে কমান্ড আমি কি দিব, যেহেতু আমি ফার্স্টে কিসের জন্য করতেছি, ইনসার্ট, ইনসার্টের জন্য করতেছি ইনসার্ট ইনটু, আমার টেবিলের নাম ছিল কিন্তু ইউটি টু, এটা আমার মাথায় রাখতে হবে। ইনসার্ট ইনটু ইউটি টু ভ্যালুস। ওকে, আইডি, কি কি আছে, তিনটা জিনিস কলাম আছে, আইডি নেম আর একটা আছে ইয়েস। ওকে, দ্যাটস ওকে। এখন এখানে আমি একটা কমা দিয়ে আমি এখানে একটা কানেকশন লাগাই দিব, সিওএন কানেকশন। ওকে, ডান। এখন আমি সিএমডি ডট অ্যাড উইথ ভ্যালু, ভ্যালু কিসের ভ্যালু সেট করবো, ওকে, কিসের ভ্যালু সেট করবো আমি এখানে, আইডি। ওকে, দ্যাটস গুড। আইডি ভ্যালু সেট করলাম, আইডি ভ্যালু সেট করার পর আমি ইন্টিজারে রাখবো এটা, সরি একটা ডট দিতে হবে, করার, এবং আমার এটা কোথায় যাবে সেটা আমার সিলেক্ট করে দিতে হবে, যে এটা আমি আইডির ভ্যালুটা কোথায় যাবে এরকম না, যে কোথায় সেট করবো আইডির ভ্যালুটা। অবশ্যই আমি কিন্তু ওখানে তিনটা টেক্সট বক্স আছে, টেক্সট, এই যে চলে আসছে কিন্তু এখানে টেক্সট বক্স ওয়ান। ওকে, ডট, এই টেক্সটটা টিটা বড়তে রাখতে হবে, ঠিক আছে টেক্সট। ওকে, ডান, টেক্সট বক্স একটা ক্লোজ করতে গেলে, ডান। এখন আমাদের সেম জিনিসটা লিখতে হবে, তো আমি এটা কপি করে নিতে পারি, কারণ আমি সাথে এখন আইডির জন্য লিখলাম, এরপরে আমি যেটা বলবো সেটা হতেছে, এরপরে কি আছে, নেম, নেমের জন্য লিখবো, তো আইডির এখানে আমি নেম লিখে দিই, নেম। ওকে, আমার এটা লাগবে না, না টেক্সট বক্স অবশ্যই দিতে হবে, যে না টেক্সট বক্স হয়ে যাবে, সেম এস, আমি আবার কপি করবো, এবার আরটা কি আছে, এস, এস। ওকে, তো এসটা তো আর ইন্টিজার হবে না, এসটা আমি লিখতে পারি ডাবল মুভি। ওকে, তো এখানে তো আলাদা করে চলবে না, তো আমি এটা ব্র্যাকেটটা না দিলাম, দিলাম সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, তো আমি এটা বাদ দিচ্ছি, চলে। এই পর্যন্ত আমার তিনটে দেওয়া শেষ, এখন আমি সিএমডি ডট, ওকে, এখন কানেকশনটা ক্লোজ করে দাও। আসলে আপডেট হচ্ছে কিনা আমি কিভাবে বুঝবো, একটা মেসেজ বক্স নিতে পারি, এমই, সরি বড়তে দিবেন, এমই ডবল এস, একটা মেসেজ বক্স নিয়ে নিলাম, মেসেজ বক্স, এবং এটা শো করবে কি এসও, ডক্টরটা শো, তো ডাটা শো করবে, ডাটা শো করার জন্য এটা শো কি করবে, শো কোন জিনিসটা শো করাতে চাইতেছি, যে আমি সাকসেসফুলি, তো সি সেফলি, সাকসেসফুলি
সেভ ইনসার্টটা যে কোনোটা দিতে পারি, ইনসার্টেড সলিউটেড। ওকে, আমার ইনসার্টের জন্য কোড টার্ম দেখি এখন আসলে ইনসার্ট হইতেছে এখন, কিন্তু আমি টেবিলটা লক্ষ্য করে যে না কিছু নাই, বাট আমি ফর্ম দিছি, সেভ করছি, এখন আমি দেখি এটা কি দেখায়। ওকে, আসছে, আইডি দিলাম, এখন আমার নামটা আমি লিখলাম, ওকে, এস দিলাম আমি একটা, ইনসার্ট, এই যে দেখেন মেসেজ আসছে সাকসেসফুলি ইনসার্টেড। ওকে, এখন আমি দেখবো যে টেবিলে আসলে ইনসার্ট হয়েছে, রিফ্রেশ করি, দ্যাটস ডান। এজ এর এখানে এটা দেখা যাচ্ছে, এজ কেন যায় না, এটা দেখাইতেছে এজ যেরকম দেখি, সরি, এই যে এটা বলছিল এরপরে তো 3 হবে, টেক্সট 3, এখন সেভ করি, স্টার্ট, আইডি 1, নেম রাখি, ইউজার, একটু zero point six four four 20, এখন আমি টেবিলটা দেখবো। Yes, এখানে কিন্তু এক দেখাইতেছিল, কারণ হয়তো আমি টেবিলে ভুল করছিলাম, যে এখানে টেবিল নাম্বার 1, সো টেবিল নাম্বার 1 এর যে ডেটাটা ছিল ওটা ইনসার্ট হচ্ছে, পরে কিন্তু যখন আমি টেবিল নাম্বার 3 দিছি তখন কিন্তু ঠিক যেটা আমি ইনসার্ট করছি 20 সেটা ইনসার্ট হচ্ছে। ওকে, ফ্রম প্রবলেম ইনসার্টের কাজ মোটামুটি ডান, ছোট করে দিই। এখন আমার কি লাগবে বলেন তো, এখন আমি আরেকটা পার্ট এটাই কপি করতে পারি, কপি করে পেস্ট করতে পারি, এই বরাবর রাখলাম, এবং এখানে আমি লিখতে পারি এরপরে কি কাজটা করতে চাইতেছি আমি, এরপরে আমি আপডেট করতে পারি ডেটাটাকে, আপডেট করতে পারি, তাই তো? আচ্ছা, এটা বড় হতে দেই, বেস্ট হয়, হয়তো কালারটা একটু বড় করে দেই, তারপর একটা বড়, এবং এর কালারটা আমি চেঞ্জ করতে পারি, দুটা কালার এক যেহেতু যাইতেছি, তো আমি এই কালারটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, আপডেট একটা বিষয় আছে, আপডেট হইতেছে ওইটাই, ইয়েলো ইয়েলো হইতেছে, করতেছে আপডেট। এখন আপডেটের জন্য আমি কোড লিখবো, আমার এই যে আপডেটের জন্য যখন আমি কোড লিখবো তখন অনেক সেমই থাকবে এগুলা, তো আমি এ পর্যন্ত পুরোটা কপি করে নেই, কন্ট্রোল সি, কপি কন্ট্রোল পেস্ট, এত এক জিনিস ব্যবহার না করার জন্য কপি করে পেস্ট করে দিই। কিছু জিনিস অবশ্যই চেঞ্জ হবে, সেটা কি, এটা ইনসার্টের জায়গায় হবে আপডেট, ওকে, কিন্তু তার আগে স্কুল কানেকশন, দ্যাট কোনো কানেকশন ওপেন, ওটা কিন্তু সেম থাকবে, আপডেটের পর আমি জাস্ট এখানে আপডেট করবো, দরকার না এটা, এটা আমার আপডেট ইউটিউব টুতেই আপডেট হইতেছে। ওকে, এই জিনিসটা আমি টোটালি কিসে আপডেট হবে এই জিনিসটা, ওকে, ওকে, আপডেট, এই আপডেট হবে ইউটি টু সেট নেম, নেম, ওকে, নেম আপডেট হইতেছে, এরপরে এসটাও আপডেট হবে, নেম আপডেট হইতেছে, এজ আপডেট হচ্ছে, এবং আর একটা জিনিস, সরি এখানে তো এটা কোথায়, এটা কিন্তু সবকিছু একটা রেফারেন্স আপডেট হবে, সেটা তো স্যার আইডি অনুযায়ী, এটা এস আর আর আইডি, ওকে, দ্যাটস ওকে।
সবগুলো সেমই থাকতেছে এখানে। আর আর কোনো কিছু বলার দরকার নাই মেবি। ওকে, বাট এখানে মেসেজটা আমি সাকসেসফুলি আপডেটেড করতে পারি। দেখেন আপডেট এক্সচেঞ্জেস কেবল আপডেটেড। ওকে, ক্লোজ সেভ করে দিতে। এখন আমি আপডেট করবো আইটি অনুযায়ী। আমার একটা জিনিস দেখি এটার আগে, যেটাতে টেবিলটা দেখি এখানে কিন্তু আপডেট এসটা কিন্তু ওয়ান আছে, বাট এখানে আমি এস তো ওয়ান হয় না। হইতেই পারে, বাট এখানে আমি এসটা একটু আপডেট জাস্ট আপডেট করবো, দেখি এটা আপডেট করতে পারে কিনা আসলে পসিবল কিনা। তো আইটি আমরা ওয়ান, নেমটা আমি ওটাই রাখতে চাইতেছি। ওকে, বাট এসটা আমি আপডেট করতে চাইতেছি 24 দেখি। দেখেন মেসেজ আপডেট সাকসেসফুল, আসলে আপডেট সাকসেসফুল হচ্ছে কিনা এখন আমরা দেখবো। হ্যাঁ, আগে ছিল কিন্তু এখানে ওয়ান, এখন চলে আসছে কি 24। সো আমার এই প্যাটার্নটা কাজ করতেছে। ওকে, তো সামনে এগোনো যাক। এখন নেক্সট আমি একটা প্যাটার্ন এটাই কপি করি, এখানে পেস্ট করে দিতে পারি এই বরাবর রাখলাম। ওকে, এখন আমি কোনটার কাজ করতে পারি, এখন আমি ডিলিট কাজ করতে পারি। ওকে, ডিলিট। ইন্টার ডিলিটের কালারটা আমি চেঞ্জ করে দিই, সেম টু সেম। ডিলিট করে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ একটা রেড কাজ ক্লিক করবে, এমন কোনো একটা কিছু হওয়ার দরকার আছে কিনা। এবার আমি ডিলিটের জন্য রেড খুঁজতেছি, এই যে রেড, রেড পাইছি, ডিলিট। ইটস ওকে, এখন আমাদের মেন কাজ সেটা করি। কোডটা এখন ডিলিটের ক্ষেত্রে কিন্তু আমি এই কমান্ড পর্যন্ত রাখবো, যদি কমান্ডটা পুরোটা লাগবে না, কমান্ড পর্যন্ত আমি হচ্ছে directly করতে পারি, কপি করতে পারি। সেম জিনিস থাকবে, জাস্ট কানেকশন সব সেম, কানেকশন অবজেক্ট সব সেম, বাট ডিলিটের অপশন এখান থেকে একটা ভিন্ন হবে। উম, ওকে, কিওয়ার্ড ইউজ করলাম, ইউটি আমার টেবিলের নাম্বার টু, ইউটি হয় আইডি, আইডি নাম্বারটা মেনশন করলেই হবে, ওটা আমার ডিলিট করতে পারবো। ওকে, দ্যাটস গুড। এখন যেহেতু আমার আইটি দিয়ে খেলা করতেছে, তো আমার এটা তো লাগার কথা। বারবার লিখবো, কন্ট্রোল সি করি। ওকে, ওকে, সেম দিকে এখন তাদের এসব সেম থাকবে, সি করতে পারি, করতেই পারি, দেন বেস্ট। ওকে, এখন মেসেজটা চেঞ্জ করে দেবো সাকসেসফুলি, ডিলিটেড। দ্যাটস ওকে, দেখি আসলেই ডিলিট কারণটা কাজ করে কিনা, আমি সেভ করে নিই, সেভ করে স্টার্ট করি। এক নম্বর মেসেজটা, দুই নম্বর মেসেজটা ক্লিক করতে চাইতেছে, দেখি নেট সাকসেসফুল নাকি আছে কিনা। এখানে কিন্তু রিফ্রেশ দেওয়ার আগে কিন্তু আছে দুই নম্বরটা, এটা বাট আপনি কি রিফ্রেশ দেখি ডিলিট যেহেতু করে দিয়েছি, আসলে কি দেখায়। ওকে, তারপর আর দুই নম্বরটাও কাজ করতেছে। এখন আমি আরেকটা বাটন নিব, সেটা হইতেছে কপি করে পেস্ট করবি, এই বাটনটার নাম হবে সার্চ। সার্চ বাটনটা মেবি ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। সার্চ, ওকে, সার্চ বাটনটার জন্য আমি কি করবো, as usual এটা একটু বড় করে দিয়েছে, তোমার একটু লাগবে এটা। ওকে, সার্চ বাটনটার জন্য সেম এজ কানেকশন তো সেম থাকবে। সো করবো সি তাই, এটা আমি পেস্ট করে দিই। এরপরে তখন লিখবো স্কুল কমান্ডটা চেঞ্জ হবে এখানে। স্কুল পাওয়ার
সেম ডিগ্রি ওই পর্যন্ত ঠিক থাকলো। এটা কনফিগার শেষ করে আমি এটা ক্লোজ করি, এরপরে প্যাকেটের কাজটা শুরু করি। ওকে, সিলেক্ট স্টার দেই ফ্রম ইউটি, আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি। ওকে, লেটস গো। সরি, এসকিউএল ডেটা স্ট্রাকচার। সরি, এটা ওয়ার্ক করে মিস দিয়ে দিলি। ওকে, হইতেছে। সিএমডি এটা টেবল। ওকে, এখন আমি এখানে আসতেছি, এখানে আসার পর এগুলো কোডটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর ওকে, এখন এখানে আসতে দেখতে পাবো লোড বলে একটা অপশন আছে। লোডের এখানে আমি এটা মাইনাস করে কিছু কেটে দিলাম, এখানে যদি না এটা উল্টে করে দিলাম। এরপরে আমি যেটা করবো সেটা এখান থেকে যেটা কাজ করবো সেটা হলো, দেখা যাচ্ছে টুল বক্স আছে, ডেটা ক্লিক ভিউ, ডেটা ক্লিক এটা নিব, এটা গুলোকে শো করার জন্য এটা পুরো করে দিলাম, পুরো করে দিই। I think it's okay. এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে কম আসছে, আমি বাটটা দিতেছি। ওকে, ফিল্ড দিয়ে চলে আসছে।
এটাকে ভিউটা ফিল করবে, এই জন্য টিএ এই যে কিওয়ার্ডটা ইউজ করা হইতেছে। এখন এখন আমি এখানে যেটা লিখবো তার জন্য আমি এখানে আসি, এটা এটা ক্লিক করি, ধরতেছে যেটা দেখলাম ডেটা, হ্যাঁ চলে আসছে। ওকে, সরি এটা না, এটা না। উম, এটা ক্রিয়েট ভিউ অন ডট ডেটা সোর্স ডিটি। ওকে, নাও আমি এটা সেভ করে নিতেছি, রিস্টার্ট দেই। ওকে, ফর্মটা চলে আসছে। এখন আমি দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। ওকে, এখন দেখি, সার্চে ক্লিক করে দেখি তো। সার্চের, ঠিক আছে, ডিলিট। ওকে, এখন আমি দেখি ডেটা ইনসার্ট করে রাখি। S24, ওকে। এখানে একটা ঝামেলা হইতেছে, কি ঝামেলা সেটা আমি বুঝতেছি না। এটা দেখি আমি, সার্চের ঠিক হচ্ছে হচ্ছে।
ও সরি, সরি, সরি। আমার ইউটি ডেবিটটা এখানে মেনশন করতে ভুলে গেছি। 2 হবে যেহেতু। ওকে, স্যার, স্যার, স্যার। এবার এবার থেকে চলছে। দেখি 1, সরি 1 তো ওখানে একটা আছেই। এখন আমি সার্চ দেখি। এই যে চলে আসছে কিন্তু। এটা যদি আমি বড় করতে চাই বড় করতে পারবো। ফর্ম ডিজাইন থেকে শুরু করি। আমি একটু বড় করে যদি বলেছে বা এটা দেখতে শুরু করতেছে। ওকে, আমি এটা সেট করে দিলাম। এখন দেখুন, যখন বড় করে দিচ্ছি, এখন আমি সেম কাজটা করবো। নাম, আগে আমি যদি আগের ডেটা কোনো কিছু আছে কিনা দেখবো। সার্চে অপশন, সরি এখান থেকে তো না, এটা আমি সেভ করে আমি ওপেন করবো। রান করতেছি। এখন আমি সার্চে কি আছে ওয়ান দেখতে পারি। এখন আমি একটা নতুন ডেটা যেটা ইনপুট করবো। টু নেম দিতে পারি সাকিব। ওকে, এসতেই 20 ইনসার্ট হয়েছে। ওকে, এখন সার্চ দিলেই চলে আসতেছে। এখন আমি এটা কোনো একটা আপডেট করবো রাকিবের। ওয়ান, ওয়ানের ছিল তো। এটা কি ফোর এসটা আমি 24 ছিল, আমি এখন 25 করতে চাইতেছি। আপডেট করতেছি, দেখি কাজ করে কিনা। সার্চ, ওকে দিস ইজ সার্চ ওপেন প্রসেস আপডেটও কাজ করতেছে। এখন কোন একটা ডেটা আমি ডিলিট করতে চাই। ডিলেটের জন্য তাদের কিছু লাগবে না। ডিলেটের জন্য একটু ডিলেট হবে আইডি নামটা। ডিলেট, ওকে, ডিলেট সাকসেসফুলি। সার্চ ডিলেট হয়ে গেছে। সো সবগুলো বাটনে আমার কাজ করতেছে। ইনসার্ট, আপডেট, ডিলিট, সার্চ। তো এটাই ছিল কাটফল। ওকে, এটা ছিল একটা সিম্পল কাটফল।